সর্বাত নস্পনং বিজয়। হরিনাম করলে কৃষ্ণ পাওয়া যাবে এটা না। হরিনাম করলে আগে তোমার চিত্ত মার্জন হবে, যেটা ময়লা পড়ে আছে, তারপরে সংসার নিবৃত্তি হবে, তারপরে সংসারের আগুন নিভে যাবে, তারপরে মায়া বিদ্যা দূর হবে, দিব্য বিদ্যা পরা বিদ্যা তোমার শরীরে প্রবেশ করবে। এই জন্য প্রথমে প্রণাম, তারপরে প্রতিদিন করো হরিনাম। জগৎটাকে দেখতে পাবে তুমি কে, কি তোমার করা উচিত। কাটামুন্ডু কৃষ্ণ নাম করছে, আমাদের করবে তো? বেঁচে থেকে করলে মরার পরেও কৃষ্ণ বলবে, বলবে, ইহাই সত্য। এরই জন্যই মানুষ হরিনাম করছে, এরই জন্যই মানুষ সাধু সঙ্গ করছে। কি করে? প্রমাণ কোথায়? আজকে দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন, অনেকে কাঁদছেন বসে বসে। কেন? বুঝতে পেরেছেন জন্ম জন্ম হরিনাম শুনে হরিনাম ছাড়া গতি নাই। যারা জন্ম জন্মান্তরে একদিনও প্রণাম করে না, তারা এই জায়গায় আসতে পারে না। একটি ঘোষণা সবাই মন দিয়ে শুনবে। আপনাদেরকে আমার অনুরোধ, প্রতিদিন আপনারা এই জায়গায় আসবেন, প্রতিদিন আসবেন, হরিনাম হবে প্রতিদিন। যারা আসবেন হাত তুলুন। প্রতিদিন। আগে না, আমি না, আমিও তো কাল আর আসবো না, এই জায়গার কথা না। স্বয়ং চন্দ্রধ্বজ রাজা, তিনি তার রাজ্যে ঘোষণা করছে, আমার রাজ্যের সকল মানুষকে আমি বলে দিলাম, আপনারা প্রতিদিন সারাদিন কাজ করবে, সন্ধেবেলা এখানে আসবে। কেন? কীর্তন করবে, হাতে তালি দিয়ে কীর্তন করবে। আর আমি গ্যারেন্টি দিয়ে আপনাদের সবাইকে আমি কথা দিলাম, বৃন্দাবন যাওয়ার লাগবে না, কুরুক্ষেত্রে যাওয়ার লাগবে না, গয়া কাশী বদরিকাশ্রমে যাওয়ার লাগবে না। যে যে সংসারে আছে আমার এই রাজপ্রাসাদে আসবে, একসঙ্গে মিলে হরিনাম গাইব। আপনারা এই জন্মে বাড়িতে বসে কৃষ্ণ দেখবেন। সকলে খুব খুশি হয়ে গেলেন মহারাজ। তাহলে আপনি কথা দিলেন, আমরা ডাকতে জানি না, আমরা বলতে জানি না, আপনি আমাদের বলাবেন, আমরা গোবিন্দ দর্শন করে জীবনকে ধন্য করতে চাই। হবে, সবার ক্ষেত্রে হবে। তবে একটা কাজ, আগামীকাল সকালবেলা উঠবেন সকলে। তবে উঠতে হয়, প্রতিটি মানুষ জানে সকালবেলা একটা উঠার নিয়ম আছে। সে নিয়মটা হলো এই, সূর্য ওঠার 1 ঘন্টা আগে উঠবে, তবে কাজ হবে, না হলে ফেল হবে। সূর্য ওঠার 1 ঘন্টা আগে শয্যা ত্যাগ করবে, আর শয্যা ত্যাগ করে স্নান করবে। আগামীকাল স্নান করে নাম কীর্তন করে সকলে তৈরি হয়ে যুদ্ধের জন্য এই রাজপ্রাসাদে আসবে। আগামীকালই আপনাদের কৃষ্ণ দর্শন হবে। ভক্তমণ্ডলী মায়েরা, এই কথা আজও সত্য, চির সত্য। শ্রী গুরুদেব সাধু সন্তরা উপদেশ দান করেন, পবিত্র হয়ে কৃষ্ণ নাম করো, কোথাও যাওয়ার লাগবে না, এই জায়গায়। আমরা অশ্বমেধ যজ্ঞের অশ্ব ধরেছি,
যেটা পঞ্চ পাণ্ডব যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে নিয়ে যে যজ্ঞ করছে, অশ্ব ছেড়ে দিয়েছে, সেই অশ্ব যে ধরবে তার সঙ্গে যুদ্ধ হবে। তা আমরা তাকে ধরেছি, আগামীকাল যুদ্ধ। কৃষ্ণ আসেন না, অর্জুন এসেছে। তা আমরা ঠিক করেছি অর্জুন যখন এসেছে কৃষ্ণ আসবে। মনে রাখবেন, যুদ্ধে যদি মরেও যদি যায় অন্তত কৃষ্ণকে দেখে মরবে। আমরা যারা এখানে হরিনাম শুনছি, কেউ হাত তুলে বলতে পারবেন আপনি মরবেন না? কেউ বলতে পারবেন না। তাহলে এটা কেন? মরেই যখন যেতে হবে, গোবিন্দকে দর্শন করে মরব, জীবনে তার সেবা করে মরব। এটাই মানব জীবনের একমাত্র। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, 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 কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ স্বভাব জাগায় মহাশক্তি, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। আমার ইচ্ছা আপনারা সবাই মিলে বলবেন একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, 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 কৃষ্ণ কৃষ্ণ বল বলো রাধা দামোদর কি? আরেকবার বলা যাবে? রাধা গিরিধারী কি? ওদিকের হলো কি? না না,
রাজা বলছে আমার কথা শেষ হয় না, শেষ কথা যেটা সেটা বলিনি। আগামীকাল সকালবেলা স্নান করে কৃষ্ণ নাম করে আমার প্রাসাদে আসবে, তবে সেটা 7:30টা 7:30 31 হয়ে গেলে আপনাকে টকবক করে তেল ফুটবে, তেলের উপরে ঝাঁপ দিয়ে মরতে হবে। এটা রাজাদেশ। আগামীকাল সকালবেলা সবাই আসবেন আমার রাজ্যে যারা আছে, কিন্তু সেটার সময় হলো 7:30 মধ্যে। 7:31 হলে তার জন্য দণ্ড থাকবে এই তেলের উপরে ঝাঁপ দিয়ে, গরম তেল টকবক টকবক করে ফুটবে, আর সেখানে মরতে হবে। এখন ভক্তমণ্ডলী মায়েরা, রাজা যখন এই ঘোষণাটা করছেন, জানবেন, অনেকেই জানবেন, এই যারা যারা উপদেশ দেয় বা বক্তব্য রাখে, কিছু কিছু শ্রোতা থাকে সব জায়গায়, সে রাজনীতিতে বলেন, অন্য সভাতে বলেন, আর এই হরিনামের সভাতে বলে, গুজগুজ করে কি বলে জানে, যিনি বলছেন তিনি উঠতে পারবে তো, আর যিনি বলছেন তার বাড়ির লোক উঠে তো, তার বাড়ির ছেলেরা, রাজপুত্র যদি সময়ে না আসে তার জন্য কি একজন ব্রাহ্মণ তার পা খোড়া, সে এরকম করে, মহারাজ কিছু মনে করবেন না, আপনার এই আইনটা এই গরিব মানুষদের জন্য না আপনাদেরও জন্য? হে ব্রাহ্মণ, আইন যখন কেউ তৈরি করে তার নিজের জন্য সেই একই আইন, যে দেরি করবে তাকেই তত্ত্ব তৈলে পড়তে হবে। ঠিক আছে, সকাল হোক, দেখা যায় কি হয়। এখন ভক্তমণ্ডলী মায়েরা, এই সকাল হতে আজকের দিনটা বড় চমৎকার। কেন বলুন তো? এই সকালবেলা কে দেরি করবে সে তেলে পড়বে, তার চাইতে রাত্রে ঘুমবো না। কোথায় দেরি হয়ে যাবে তার দরকার কি? সারা রাত্রি কীর্তন গেয়ে দেবো, গেয়ে সকালবেলা স্নান করে রাজবাড়িতে। আর একটা আনন্দ হচ্ছে, স্বয়ং রাজা বলে দিয়েছেন আগামীকাল কৃষ্ণকে দেখতে পাবো যুদ্ধে, এর চাইতে আর ভালো দিন কি আছে? সবাই ভজ শ্রীকৃষ্ণ, সকালবেলার গান। সকাল কেউ মন্ত্র না বলতে পারলে এই গান গাইতে গাইতে উঠবে, ভগবানের কৃপা। ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণে নামি রে। ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণে নামি রে। ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নামি রে। শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নামি রে। যে জন শ্রী কৃষ্ণে ভজে সে হয় আমার প্রাণ রে। ও যে বহু মানুষ আজকে আর বাকি নেই, হরিনাম করে বিছানা ত্যাগ করে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ,
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে বলে কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ আপনারা একটু সকালবেলা বলে নেন ভজ শ্রী কৃষ্ণ। খুব ভালো লাগছে। জীবনে আর আসতে পারবো কিনা জানি না। আজকের দিনটাই ইতিহাস হয়ে থাক, আপনাদের সঙ্গে হরিনাম গাইলাম, এটাই সত্য। চিরকাল কেউ থাকবে না, কে কখন যাবে কেউ তা জানে না। ঈশ্বরের ডাক যাকে যখন দেবে যেতে হবে। আজকের এই কীর্তনই একসঙ্গে গেয়ে একসঙ্গে ভক্তমন্ডলী মায়ের এই জায়গাটা ধরে রাখতে হবে। সকালবেলা যখনই উঠবো বিছানা থেকে প্রণাম করতে পারে একটা মন্ত্র বলতে হবে, খুব ছোট উপনিষদের মন্ত্র। ওম তয়া হৃষিকেশ হৃদি স্থিতেনঃ যথা নিযুক্ত তথা করো। কেন এটা বলতে হবে সকালবেলা? ভক্তমন্ডলী মায়েরা জেনে রাখতে হবে। আজ আমরা হরিনাম শুনছি, এরপরেও হরিনাম হবে। যারা ভাগ্যবান ভাগ্যবতী তারা পুরো রাতটাই পুরিয়ে নেবেন, ভরিয়ে নেবেন। একটা ব্রত হয়ে যাবে, একটা যজ্ঞ হয়ে যাবে যদি কেউ পুরাটা নিতে পারে। কারণ সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত এটা একটা যজ্ঞ। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত একটা যজ্ঞের সময়। এই 24 ঘন্টায় একদিন আর রাত্রি, এই 12 ঘন্টা 12 বৎসর 12 দিন 12 ঘন্টা, এগুলো হচ্ছে এক একটা ব্রত। কেউ যদি জীবনে 12 বৎসর গুরু সেবা করে ও বাক সিদ্ধি হয়ে যায়, মানে যা বলবে তাই হয়ে যায়। 12 বৎসর যদি কেউ মিথ্যে কথা না বলে তাহলে সর্বসিদ্ধি প্রাপ্ত হয়ে যায়। ও যাকে যা বলবে তা হয়ে যায়। যা করতে চাইবে এক মুঠো মাটি ধরে নিয়ে যদি বলে সোনা হয়ে যা, হয়ে যায়। এটা ব্রত। ঠিক হরিনাম মানুষ করে এইভাবে যজ্ঞ করতে হবে, ব্রত নিয়ে করতে হবে। এ ধরলাম ছাড়লাম হয় হলো নাই তো নাই, এটা না। এটা যারা করছে করুক, এও ফল আছে, কিন্তু এরকম না করলে তেমন কিছু পাওয়া যায় না। সারা রাত্রি হরিনাম করে এই সকালবেলা উঠার যে পদ্ধতিটা, এটা ভালো সুন্দর। সবসময় মনে রাখতে হবে, রাত্রিবেলা যখন শুতে যাবে তখন বলে দেবেন ঠাকুরকে, তোমার কৃপায় জেগেছিলাম, তোমার কৃপায় ঘুমোতে যাচ্ছে। এই ঘুমানোকে বলে মৃত্যু। মানুষ ঘুমিয়ে গেলে কিছুই জানে না, পৃথিবী দেখতে পায়, অজ্ঞান হয়ে যায়, একে মৃত্যু বলা হয়। আবার যদি ঘুম ভাঙে তোমার কৃপা, তাহলে উঠে তোমারই সেবা করব। এই জন্য শোয়ার সময় বালিশে মাথা রাখার আগে একটা মন্ত্র বলে শুয়ে পড়তে হয়। পদ্ম না ভাই, পদ্ম না ভাই,
বালিশে মাথা রাখার আগে এই মন্ত্রটা বলে রেখে দেয়। পদ্মনাভ হচ্ছে ভগবান বিষ্ণু, যার নাভি থেকে ব্রহ্মার জন্ম। সেই পদ্মনাভ ভগবানকে প্রণাম করে তার চরণে আপনার মাথাটা রাখছে, এটা কল্পনা করুন। এই বালিশটা হলো ভগবানের চরণ, মাথা রেখে শুয়ে পড়ুন। যদি আর ঘুম না ভাঙে তাহলে জেনে নেবেন আপনি ভগবানের চরণে থেকে গেলেন। সকালবেলা বিধাতা যদি আপনাকে আবার সুযোগ দেয়, মহাভারত যেদিন ভীষ্মদেব শয্যায় শয়ন করবে, তার আগের দিন মা গঙ্গা ভোরবেলা উঠে কাঁকড় কুড়োচ্ছে আঁচলে করে কুরুক্ষেত্রের মাটিতে। ভারাক্রান্ত নয়নে মা গঙ্গা জাহ্নবী মা কাঁকড় কুড়োচ্ছে। খুব সকালবেলা উঠে ভীষ্মদেব প্রতিদিন গঙ্গা দর্শনে আর প্রণাম করতে যায়। এই ভোরবেলা উঠে দেখে সাদা কাপড় আলতা পেড়ে কে জননী কি কুড়োচ্ছে। কে ওখানে? কে জননী তুমি এই ভোরবেলা কি কুড়োচ্ছ মা? একে তুমি আমার মা ভীষ্ম জননী গঙ্গা। মা তুমি এত বড় কি কুড়োচ্ছ তুমি মা? ভীষ্ম আগামীকাল যে সূর্যটা উঠবে, এই সূর্য তোমার জীবনের শেষ সূর্য। আগামীকাল তুমি ভগবানকে প্রণাম ভালো করে করো। আগামীকাল সকালে তুমি ভালো করে কৃষ্ণকে প্রণাম করো বাবা। চলে যা আমি কাল মারা যাব, তা তুমি কি কুড়োচ্ছ মা? অর্জুনের বাণ খেয়ে বুকে যখন লাগবে তুমি তো তখন মাটিতে পড়বে, জীবনে পড়ো না তুমি। তাই এই কাঁকড় গুলো কুড়িয়ে নিচ্ছি যাতে তোমার গায়ে না লাগে। আমি তো মা, তাই আমি পারবো না। কিন্তু মা তুমি তো জানো আমার ইচ্ছা মৃত্যু, আমি চাইলে মরবো আর না হলে মরবো না। আমি জানি এটা মানুষ কর্মফলে পায়, সবাই পায়।
সবাই পারে না তোমার মতো বাক্য রাখতে, সত্যকে ধরে রাখতে, তাই সবাই পারে না। তুমি তা পেরেছ, ইহা সত্য। কিন্তু এটাও সত্য জেনে রাখবে, তুমি যা শোবে আর উঠতে পারবে না। ওই শোয়াটাই তোমার জীবনের শেষ শোয়া, আর তুমি উঠে দাঁড়াতে পারবে না। তাই প্রতিদিন মানুষ যেন প্রণাম করে শোয়, যদি আর না উঠবে এটাই তার শেষ শোয়া। যদি কারো জীবনে সকাল আসে, পরম সৌভাগ্য সে মানব। তাই সূর্য ওঠার আগে উঠে ভগবানকে প্রণাম করে জানিয়ে দাও, তোমার ইচ্ছায় জাগলাম, তোমার ইচ্ছাতেই কর্ম করব। যে কর্মটা করব সে কর্ম তোমার কর্ম, যথা নিযুক্ত তথা করব। তুমি যে কাজ দেবে, তুমি যেভাবে করাবে, আমি তোমার দাস সেই কাজটাই। হরিনামের মাহাত্ম্য এইটুকু বাড়ি নিয়ে যেতে পারলেই জীবন জয় জয়কার। শুয়ে পড়ুন তার পায়ে মাথা রেখে, যদি জাগেন আপনার ইচ্ছায় নয়, জেনে রাখবেন ওটা তার ইচ্ছা। তাহলে এমন কর্ম করুন যেটা তার ইচ্ছা, যেটা তার আদেশ, যেটা করার জন্য পৃথিবীতে আসা, সেটাই করলে জীবন জয় জয়কার। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগরা নাচি যাবে রায় রে। ওই প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা কারিগরা নাচি যাবে রায় রে। ভক্তমণ্ডলী মায়েরা এই তত্ত্বটা সমাপ্তি করে নেয়। সেটা কি? ভীষ্মদেব সরসজ্জায় শয়ন করলেন, সারা শরীরে তীর গাঁথা, রক্ত ঝরে যাচ্ছে, যন্ত্রণায় ছটফট, তবু শুয়ে থাকতে হলো শয্যার উপর। মৃত্যুর দিনে ভগবান কৃষ্ণ এলেন কাছে, প্রশ্ন রাখলেন ভীষ্মদেব, হে কৃষ্ণ, হে সত্য সনাতন, হে দেব দেব, হে নরেশ্বর, হে পৃথিবীর ঈশ্বর, হে জগন্নাথ, হে ঋষিকেশ, হে দেব দেব জগন্নাথ, একটা প্রশ্নের উত্তর দেন মরার আগে। বলুন, আচ্ছা জ্ঞান তো আমি কোনো অন্যায় করি না, আমি কোনো অপরাধ করি না, তাহলে আমার এটা কি হলো? মৃত্যুকালে আমাকে তীরের উপরে শুয়ে থাকতে হলো কেন? আপনি ছাড়া কেউ বলতে পারবে না। আপনি বলুন, আমার মৃত্যু। হ্যাঁ, তাই ভক্তমণ্ডলী মায়েরা ভীষ্মদেব বললেন, আপনি এই কথাটার উত্তর দিয়ে দেন। এত মানুষ এত কর্ম করে, আমি জ্ঞানও তো কোনো অন্যায় করি না, সবকিছু আমার ঠিক হলো, কিন্তু এই মৃত্যুকালে আমি এই যন্ত্রণা নিয়ে কেন মরলাম? একটা ভালো বিছানা পেলাম না, আমি তীরের উপরে কেন শুয়ে থাকলাম? ভগবান বললেন, ভীষ্ম, যে যত বড় জ্ঞানী হয়, কর্মফল তো একটা জিনিস আছে, ওটা সবাইকে নিতে হয়, আপনাকেও নিতে হয়। কিন্তু হে প্রভু, আমি কি এমন কোন কর্ম করেছি যেটা
আমাকে এইভাবে যন্ত্রণা নিতে হবে? আমি কাউকে কাউকে কষ্ট দিয়েছি? ভগবান বললেন আমি বলবো, তবে আপনি মনে করুন আপনার এ জন্মে আপনি কিছু করেন না, মেনে নিলাম, কিন্তু আগের জন্মের কথা ভাবুন, আগের জন্মে কি কিছু করেন না? বলে দেখেন প্রভু, আমি জলের মতো পরিষ্কার দেখতে পাচ্ছি, আগের জন্মেও কিছু করি না। আপনাকে আমি এই সত্যটা বলে রাখি প্রভু, 100 জন্ম পর্যন্ত আমি পিছনে তাকিয়ে দেখার শক্তি আমার আছে। আমি সেটা পর্যন্ত দেখলাম, 100টা জন্মও আমি কিছু করি না। তার যোগ বেনে গেল। সেখানে যত শ্রোতা ছিল, যত যুদ্ধবেত্তারা ছিলেন, দেবতারা ছিলেন, ঋষিমুনি ছিলেন, অবাক হয়ে গেল এই কথাটা শুনে যে ভীষ্মদেব 100 বছর পিছনেও কিছু করে। তখন ভগবান বললেন আপনি ঠিকই বলেছেন, 100 বছর কিছু করেন না, কিন্তু তার পিছনে তাকান, 101 এই এক জন্ম আগে, 101 জন্ম আগে আপনি যে কাজটা করেছেন, এই 100 বছর পরে আপনাকে তার ফল নিতে। সে কি কথা? কি সেই ফল? সে ফলটা হলো, একদিন আপনি গঙ্গার ঘাটে যাচ্ছেন, যেতে যেতে একটা সর্পকে দেখলেন রাস্তায় শুয়ে আছে। আপনি অনেকবার পা মারলেন, হাতে তালি দিলেন, তাড়াতে চাইলেন, সে গেল না। তারও কোনো অসুবিধা ছিল, তাই সে রাস্তার উপরে শুয়ে আছে। আপনি ক্রোধ করে সেই সর্পটাকে আপনার তীরের ডগায় নিলেন, নিয়ে একবার ওই যে কি কাঁটা বলে, যার সারা শরীরে কাঁটা, গোল মতো পাতা, কি কাঁটা বলে? মনতা, মনসা। আচ্ছা, যাই হোক, একবারে কাঁটায় ভরা, এরকম গোল গোল শরীর, তার গোটাটায় কাঁটা। এরকম কাঁটা বাগানের মধ্যে ওই সর্পটাকে ছুঁড়ে দিলে, সর্পটা কাঁটা গাছে গিয়ে সারা শরীরটা কাঁটায় গেঁথে। মনে করে দেখুন, 101 জন্ম আগে আপনি এরকম কিছু করেছেন কিনা একবার ফিল্মটা দেখে নেন। সব মানুষের জীবনে ফিল্ম আছে। ফিল্ম মানে সিনেমা, যা হয়েছে রেকর্ড হয়ে থেকে গেল। পরে যদি দেখতে চান, এই যে ক্যামেরা বলা সব বসে আছে, এরা রেকর্ড করে নিচ্ছে। তবে এরা রেকর্ড করছে অন্য কাজের জন্য, কিন্তু ইতিহাস যারা করে তারা কি করে, এগুলোকে সব রেখে দেয়। 100 বছর পরে এই রেকর্ড বের করে। সেদিনের ইতিহাসে এই তালদি হরিবাসরে কত লোক হয়েছিল, কারা ছিল, যমরাজ যদি বলে দেখবো, তাহলে এই ফিল্ম দেখানো হবে কারা কারা হরিনাম শুনছে আজকে। সেদিনের ফিল্মে আপনাদেরকে যেমন দেখা যাবে, আমাকেও দেখা যাবে না? এই যে আপনাদের চরণে দাঁড়িয়ে আছে, কীর্তন গাইছি, এই ইতিহাস হয়ে গেল, এ দেখে চলে গেল। আজকের রাত শেষ হয়ে গেলে ইতিহাস, এটা পিছনে চলে যাবে, ভূতকাল হয়ে যাবে। কীর্তন হবে, এতদিন বলে এসেছেন আপনারা, কীর্তন হবে, যাব, আগামীকাল বলবেন কীর্তন হয়েছিল, আমরা গিয়েছি। তাহলে কথা বদলে যাবে, একটা রাতের পরেই বদলে যাবে, এটা পিছনে চলে যাবে। আগামী দিনের কথা ভাববেন, যাব, শুনবো, বুঝবো। আর আজকের দিনটা থেকে গেল জীবনে কি করলেন, কতবার হরিধ্বনি করলেন, কতবার উলুধ্বনি করলেন, সব থেকে গেল এই হরি বল, হরি বল, হরি হরি বল, গোবিন্দ মা কৃষ্ণ ভজন, হরি বল, হরি বল, হরি হরি বল, গোবিন্দ
গিরি থাকিব গোবর্ধন বলে গিরি থাকিব গোবর্ধন রাধা রমন কবি কৃষ্ণ কৃষ্ণ রাধা রমন কবি কৃষ্ণ কৃষ্ণ রাধা রমন কবি কৃষ্ণ কৃষ্ণ হরি হরি ভক্তমন্ডলী মায়েরা যারা হরিনাম শুনতে শুনতে সময়ের কথা ভুলে গেছে, সময় গতির মতো স্রোতের মতো চলছে, এই হলো হরিনামের জাদু। এখনো কীর্তনিয়ার জাদু নয়, স্বয়ং হরি আর তার নাম এক। শুনতে শুনতে মুগ্ধ হয়ে রাত শেষ হয়ে যায়, কিন্তু মনের এই চাহিদা শেষ হয় না। শুনছি ভীষ্মদেবের কথা শুনলেন, কেন তিনি সরসজ্জায়, এত বড় জ্ঞান, এত বড় কৃষ্ণ ভক্ত, তাহলে তার কি কর্মফল খণ্ডন হলো না? এই কর্মফল যদি মানুষকে পেতে হয় তাহলে হরিনাম করে লাভ কি? প্রশ্ন। তাহলে আমরা হরিনাম কষ্ট করে শুনছি, হরিনাম গাইছি, হরিনাম দিচ্ছি, তাহলে কর্মফল খণ্ডন হবে না? এই জায়গাটা কথা আছে। আপনি অপরাধ করবেন, আপনি যদি হরিনাম শুনতে থাকেন, বাড়িতে যদি নিয়মিত হরিনাম করেন শুদ্ধভাবে, তাহলে আপনি কেঁদে ফেলবেন, আপনার চোখে জল আসবে, আপনি কখনো ভুল করে বলবেন না যে প্রভু আমি যে অপরাধটা করেছি আপনি নিয়ে নেন। যেমন মা বাবা দেখবেন এই সাধারণ জগতে, ছেলে যদি কোনো অপরাধ করে, মেয়ে যদি কোনো অপরাধ করে, মা বাবা বলে ওকে ছেড়ে দেন, আমাদের শাস্তি দেন, ওকে ক্ষমা করে দেন, আমাদের শাস্তি দেন। এটা যেমন ঠিক তেমনি কোন ভক্ত যদি ভগবানের সঙ্গে সম্পর্ক হয়, হরিনাম গাইতে গাইতে, হরিনাম শুনতে শুনতে, হরি ভজন করতে করতে, তাহলে সে কখনোই পারবে না আমার পচা, আমার অপরাধটা তুমি না, বরং ভক্ত এটাই বলে প্রভু এই যারা হরিনাম শুনছে এদের সব অপরাধ আমাকে দিয়ে দাও, এদেরকে কৃষ্ণ বলার অধিকার দাও প্রভু। দেখে দান জীবনে করতে হয়, সাধুকে করতে হয়। ভগবান হাসলে, বিশ্বদেব বললেন প্রভু আপনার হাসি ভালো, কিন্তু আমার দেখার সময় অসাধুকে দিলে, অসাধুকে দিলে তার কর্মফল আপনাকে নিতে হবে, আর সাধুকে দিলে সাধু আপনার জন্য কাঁদবে, সাধু আপনার কথা বলবে ঠাকুরকে, একে কৃপা। এই যে ভোগটা, এই যে ভোগটা তোমায় দিলাম গোবিন্দ, এটা যে দিয়েছে, এই হলো যে দিয়েছে তাকে এটা করছে। আজও এই সময়ে পৃথিবীতে অনেক সাধু আছে, তাকে লাথি মারলেও সে তাকে অভিশাপ দেয়, গালাগালি করলেও অভিশাপ দেয়,
বরং চোখের জলে কেঁদে কেঁদে গোবিন্দকে বলে, হ্যাঁ গোবিন্দ, এই অজ্ঞান জানে না, একে কৃপা করো প্রভু। এও যেন একদিন দুহাত তুলে হরিবল বলে, প্রাণ খুলে হরিবল বলে, একে প্রভু। কোন ভক্ত ভগবানকে কষ্ট দেয়। তিন বন্ধু কৃষ্ণ ভক্ত জঙ্গলের ভেতরে গেছে। একটা বাঘ শব্দ করেছে, হুঙ্কার দিয়েছে। শুনুন জায়গাটা, বাঘ যে শব্দ করেছে, তিন বন্ধুর কি অবস্থা যারা কৃষ্ণ নাম করে। এক বন্ধু বলছে, এই আমি পালালাম, তোরা যাবি না থাকবি? বলে তুই পালিয়ে যাবি বাঘের ভয়ে, হরি নাম করছিস? সে তখন বলে, তোরা থাক, আমি পালাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ও পালিয়ে গেল, দুজন থেকে গেল। একজন বলে, যা করো তা কর ভাই, আমি গাছে উঠে পড়ি। ও বাঘ গাছে উঠতে পারবে না, আমি বেঁচে যাব, তুই কি করবি কর। সে তখন বলে, হরি নাম করি, কাকে ভয় করি? বাঘ যদি আসে ভগবানকে ডাকবো, ভগবান তার ব্যবস্থা নেবে, আমার কি দরকার, আমি পালাতে পারবো না, এইখানেই হরিনাম। সে গাছের তলায় হরিনাম করছে, একজন গাছে উঠে গেছে, আর একজন চম্পট দিয়েছে। এবার যদি আপনাদের উপর বিচার দেওয়া যায়, এদের মধ্যে কে বড়? কৃষ্ণ ভক্ত তিনজনেই, কিন্তু এদের মধ্যে কে বড়? যে গাছের তলায় হরিনাম করছে, হ্যাঁ এই এত বছর হরিনাম করে এটাই বুঝলে, যে হরিনাম করছে গাছের তলায়, ও বড় ভক্ত হলো কি করে? ও কি বলছে, বাঘ যদি আসে কৃষ্ণকে ডাকবো, সে ব্যবস্থা করবে, আর বাঘ যদি কৃষ্ণকে খেয়ে নেয় আরো ভালো হবে, আমাকে তো খেলো না। এই জন্য দেখলো, যে গাছের তলায় বসে আছে ও ভক্ত, তবে কনিষ্ঠ, এর প্রেম নাই, এর ভক্তি নাই, ভগবানকে ভালোবাসে নাই বলে ও বলছে, বাঘ এলে কৃষ্ণকে ডাকবো, কৃষ্ণ তার লড়াই করবে, যে যাকে মারে মারবে, আমার তো কিছু যায় না। তাহলে কি হলো, যাকে ভালোবাসে তাকে বাঘের মুখে কেউ ঠেলে দেয় পারে। এই জন্য ও বসে থাকলো। তাহলে যে গাছে উঠেছে সে বলছে, আমার বিশ্বাসও নাই, অবিশ্বাসও নাই, নিজের জীবন নিজেকে বাঁচাতে হবে, তাই সে গাছে উঠে পড়েছে। হরিনাম করে, খুব একটা বিশ্বাস নাই, তাই সে গাছে উঠে প্রাণ বাঁচাল। তাহলে কে বড় ভক্ত? সচ্চাইতে যে পালিয়ে গেল। কেন বলে, কৃষ্ণকে এই সমস্যার মধ্যে ফেলবো না, তিনি বিশ্রাম করুন, তিনি রাধারানীর সঙ্গে জলকেলি করুন, আমি বিপদ ডাকবো আর কৃষ্ণকে বিপদে ফেলবো, তাহলে কৃষ্ণের বিশ্রাম কখন হবে? তার চাইতে উনি ভালো থাকুন, আমি বলবো পালিয়ে যাবো, এতে কোন বৈষ্ণব শাস্ত্রে ওকে প্রেমিক বলছে। কেন? ও কৃষ্ণকে ভালোবাসে, তাই বিপদের মধ্যে ডাকতে চাইছে। একবার দেবশ্রী নারদ এটা হরিনাম করে সবাই জানে, তা একদিন দেখে এক ব্রাহ্মণ রাস্তায় বসে আছে, কেমন হরিনাম করছে, কিন্তু তার কোমরে একটা ধারালো ছুরি। ভগবান কৃষ্ণ ছদ্মবেশে অর্জুনকে নিয়ে যাচ্ছে। তা অর্জুন বলে, ঠাকুর খিদে লেগেছে, কোথায় যাব? বলে, সামনে ভক্তের বাড়ি। হঠাৎ দেখে তে মাথার মোড়ে একজন কৃষ্ণ ভক্ত কোমরে চাকু নিয়ে বসে আছে। কেমন? অর্জুন বলে, ওই তে মাথার মোড়ে যিনি হরিনাম করছেন ও কি তোমার ভক্ত? কৃষ্ণ বলে, আমার পরম ভক্ত। বলে, তাহলে ছুরি কেন, চাকু কেন? বলে, তার কোমরে চাকু কেন আমি কি করে বলবো, বরং তাকে জিজ্ঞাসা করা যায়।
অর্জুন আর ভগবান ছদ্মবেশে আছে, চিনতে পারে। ও ব্রাহ্মণ, ওই যে বসে আছে, ওই ঝুঁকে পড়ে যাচ্ছে, দেখে দেখে ওই যে আপনার পিছনে। না না, এখানে না, সে ব্রাহ্মণের কথা বলছে। এখনো অনেক দেখবে, এখনো এর পরেও হরিনাম। আপনারা তো দেখছি একবার প্রদীপের মতো জ্বলে আছেন। বলো রাধে রাধে। এইবার দেখুন কি হচ্ছে। সেই ব্রাহ্মণ চাকু নিয়ে বসে আছে তে মাথার মোড়। অর্জুন গিয়ে বলছে, ব্রাহ্মণ একটা কথা বলবো। বলে বলুন। বলে আপনি তো কৃষ্ণ ভক্ত। বলে সে ভগবান জানে, তবে হরিনাম করি আমার ভালো লাগে। বলে আপনার কোমরে চাকু কেন? সে ব্রাহ্মণ বসে বসে বলছিল, এটা বলা মাত্র রেগে উঠে পড়েছে। অর্জুন ভাবছি বোধহয় মারবে, পালাই। এ কৃষ্ণ আমাকে বাঁচা। বাঁচিয়ে কি হবে, উনি উঠেছে, তোমাকে মারবে বলে উঠেন। কি বলছেন শুনে না। ব্রাহ্মণ রেগে গিয়ে বলছে, আমার কাছে চাকু আছে কি থলি আছে তাতে তোমার কি যায় আসে? তুমি কোন রাস্তায় যাবে, কি কাজে যাবে, চলে যাও, আমাকে কথা বলো না। আমি আমার কাজে আছি, তুমি তোমার। অর্জুন বলে, তাহলে আমাকে মারবে না? তাহলে আপনি একজন কৃষ্ণ ভক্ত, চাকু কেন রেখেছে? তখন দেখলো এটা ছাড়ার পাত্র নয়। তো কৃষ্ণ তখন বলে, অর্জুন চেপে ধরো, ঝেড়ে দেবে। চেপে ধরো, বলো বলো করে শোনার ইচ্ছা থাকলে সারা রাত্রি কীর্তন করো, আর যদি ঝিমিয়ে যায় বলে সকালবেলা হবে, তবে চেপে দিয়ে দিই। অতএব চেপে ধরো, বলবে, ও বলবে কেন ছুরি রেখেছে। এইবার যে চেপে ধরেছে, তখন সেই ব্রাহ্মণ বলছে, কোনো ভয় নেই, আপনারা চলে যান, আপনাদের মারবো না। বল তাহলে কাকে মারবে? তিনজনকে মারবো, ঠিক করেছে, তিনজনকে মারবো যদি কোনোদিন রাস্তায় পাই। এই জন্য তে মাতার মোড়ে বসে আছে। তখন কৃষ্ণ ভগবান বলছে, তা কে কে তিনজন? সে তখন বলে, এটাও আপনাদের জানার দরকার। তো শোনো, তিনজনের নাম বলে দিই, আপনারাও চিনে থাকবে। তার নাম হচ্ছে, প্রথম জন হচ্ছে প্রহ্লাদ মহারাজ। সত্যযুগের কি নাম? প্রহ্লাদ মহারাজ। নাম শুনে অর্জুন চমকে উঠলো আর প্রণাম করল। বলে, কৃষ্ণ, সকালবেলা মানুষ যার নাম করে প্রণাম করে তাকে হত্যা করবে বসে আছে, এ কি পাপী রে বাবা। এ ব্রাহ্মণ, আর দুজনকে বলে, আর একজন হচ্ছে মেয়ে মানুষ। এরে হতভাগিনী রে, সে কে রে? সে কে? বলে তার নাম হচ্ছে দ্রৌপদী। হে কৃষ্ণ, এ তো আমারই ঘরে ঢুকে গেল, দ্রৌপদীকে মারবে। আর একজনকে ব্রাহ্মণ তখন বলে, তার নাম না উচ্চারণ করাই ভালো, সে এক মহাপাপী। এরে বাবা, সে কে? নাম কি? তার নাম হলো অর্জুন। অর্জুন বলে, ভাগ্যিস ছদ্মবেশ ছিল, নাহলে এখনই ছুরি বসে যেত। হে কৃষ্ণ, আমার জানা হয়ে গেছে, এবার রাস্তা ধরো। কৃষ্ণ বলে, বাকি থেকে গেল তিনজনকে কেন মারবে, কি অপরাধ করেছে এটা জানবে না? অর্জুন বলে, আর জেনে কি হবে, নাম তো এসে গেছে, আর ছাড়বে সিডি, ইডি, সিবিআই। নাম যখন একবার বের করে দিয়েছে, তোমার ঘুম গেছে, আর বাঁচবো? হে কৃষ্ণ, আমার মনে হয় রাস্তা দেখা ভালো। তবুও কৃষ্ণ বলছে, অপরাধটা জেনে পালাবে, বলো কেন মারবে? তো তখন বলছে, আপনি প্রহ্লাদকে কেন মারবেন? বলে, প্রহ্লাদের বড় দোষ হলো ও হরিনাম করে, করুক, আমারও ভালো লাগে, কিন্তু হরিনামে একটা কালাকাল বিচার নেই, হরিনামের একটা নিয়ম নেই। তোকে ভগবান সৃষ্টি করেছেন, কর্ম দিয়েছেন, বিধি দিয়েছেন, সেইভাবে জীবনযাপন কর। তোর বাবা হিরণ্যকশিপু তোকে আগুনে ফেলে দিল, আর তুই আগুনে পড়ে হরিনাম করবি?
আচ্ছা বলুন তো আপনারা, ওই যে প্রহ্লাদ আগুনে পড়ে হরিনাম করলো, ও বেঁচে গেল কেন জানেন? আমার গোবিন্দ, আমার প্রেমের ঠাকুর আগুনে ঝাঁপ দিল, ওকে জড়িয়ে ধরল, আমার গোবিন্দের গায়ে আগুনের তাপ লাগলো, ও তো দিব্যি বেঁচে গেল। আপনারাই বলুন তো, ও কি ভগবানকে ভালোবাসে? তোর অপরাধের জন্য আগুনে ফেলেছে তোর বাবা, তা তুই চেষ্টা কর বাঁচার জন্য, তুই ভগবানকে আগুনের ভেতরে রাখবি। তোর বাবা তোকে বিষ খাওয়ালো মারার জন্য, তুই আমার ভগবানকে বিষ দিয়ে দিলি, ভগবান বিষটা খেয়ে নিল, তোকে অমৃত দিয়ে দিল। এই কি তোর ভালোবাসা? যাকে ভালোবাসা যায় তাকে কি বিষ দেওয়া যায়? আপনারা মরবেন না। আমি প্রহ্লাদের উপরে খুব রেগে আছি, আমার গোবিন্দকে বিষ খাওয়া। ওকে যদি কোনদিন পাই এই রাস্তায়, আমি ওকে খুন করব। অর্জুন কাঁদছে, বসুন মা বসুন। ও কাঁদছে, চোখের জল কাঁদছে। কৃষ্ণ, ভগবানকে ভালোবাসতে তো পারো। এখন কি মনে হয় যেন কৃষ্ণ আমি পরিচয় দিই, ও যেন আমার বুকে ছুরি মারে, আমার বুকে ছুরি। আচ্ছা ব্রাহ্মণ, দ্রৌপদীর কি দোষ তাকে আপনি মারবেন? জানো, আমি জীবনে অনেক মেয়েকে দেখেছি, সংসারে অনেক যন্ত্রণা পেয়ে কষ্ট পেয়ে তারা কৃষ্ণ বলে ডাকে, কৃষ্ণ সেবা করে। কিন্তু আমার এই দ্রৌপদী মেয়েটাকে আমি ভালো লাগলো। কেন জানো? কেন? আরে আরে তোর স্বামীর অপরাধের জন্য, তোর কর্মের জন্য দুঃশাসন তোর শরীর থেকে কাপড় কেড়ে নিচ্ছে, তুই ডাকলি, ডাক গোবিন্দকে, কিন্তু কখন ডাক? যে সময় আমার গোবিন্দ সেবা নিচ্ছে, রুক্মিণী দেবী সেবা দিচ্ছে। গোবিন্দ ভক্তের জন্য ছুটাছুটি করে, কেউ তো তোমার সেবা দিল না। তোমার কি খিদে লাগে না? তোমার শরীরে কি ক্লান্তি আসে না? একটু সেবা করো। রুক্মিণী দেবী হাওয়া করছেন দ্বারকায় আর সেবা দিচ্ছে। দ্রৌপদী সেই সময় ডাকা, কৃষ্ণ সখা
নিবারণকারী, আমি যে তোমার চরণের দাসী, এ বিপদে তুমি ছাড়া আর কেউ নেই। জানেন ভক্তগণ, আপনাদের আমি দুঃখের কথা কি বলবো, ওই মেয়েটা এত নিষ্ঠুর, এত হৃদয়হীন যে আমার গোবিন্দকে অসময়ে ডাকলো। তিনটে শয়ন, ভোজন আর প্রেম প্রণয়, এই তিনটে সময় কাউকে ডাকতে, ভোজনের সময়, শয়নের সময়, প্রণয়ের সময়, এই তিনটে সময় কাউকে ডাকতে নেই। ও ডেকে দিল। আমার গোবিন্দ অর্ধ সেবা করেছে মাত্র, আর করা হলো না, ছুটতে ছুটতে চলে এলো তোর কাছে। এবার আপনারা বলুন তো, কষ্ট হয় না? ওর হৃদয়ে একটু দয়া নেই। তিনি ভক্ত প্রেমহীন জীবন, কৃষ্ণ নাম করবে, প্রেম হবে না, এ কেমন করি না? তাই হৃদয় পাষাণ হলে বিপদে কৃষ্ণকে ডাকে, কৃষ্ণ বিপদ মাথায় নেয়, ভক্ত আনন্দে হাসে। একে ভক্ত বলা যায়, একে প্রেমিক বলা যায়। এর নাম প্রেম। যাকে ভালোবাসা যায় তার দুঃখ নেওয়া যায়, দুঃখ দেওয়া যায়। রাধে রাধে। তাই দ্রৌপদীকে খুন করব বলে আমি মাতার মোড়ে বসে আছি, চোখের জল। অর্জুন বলে, অর্জুনের কি অপরাধ, আপনি তাকে মারবেন কেন? বলে এক মহামূর্খ। ওই অর্জুন এক মহামূর্খ। অনন্ত ব্রহ্মাণ্ড, এই যে আমাদের লোমকূপ, সারা শরীরে লাখো লাখো কোটি কোটি, সেই লোমকূপে এক এক ব্রহ্মাণ্ড বিরাজ করে, যার শরীরে কোটি কোটি। এই আমরা যেখানে আছি, এই পৃথিবীকে একটা ব্রহ্মাণ্ড বলে। এই পৃথিবীকে, দেশকে নয়, একটা দেশকে নয়, এই সমগ্র পৃথিবীটাকে একটা ব্রহ্মাণ্ড বলে। এরকম অনন্ত ব্রহ্মাণ্ড যার শরীরে, সে হলো ভগবান। আর সেই ভগবানকে সেই মূর্খ অর্জুন বলে কিনা, কেশব হ্রদ নিয়ে এসো। দেরি করলে কেন? হ্রদ নিয়ে এসো, চলো ডান দিকে চল। কখনো বলে বাম দিকে চল, কখনো বলে সামনের দিকে চল, কখনো বলে রথ থামা। এটা কে আদেশ করে? সকলে ভগবানের আদেশ পালন করে, স্বয়ং ব্রহ্মা পর্যন্ত, ভোলানাথ পর্যন্ত, দেব দেবী, দেব দেবী, গন্ধর্ব কিন্নর, যার আদেশ পালন করে হাত জোড়ো করে বসে থাকে। আর ওই অপদার্থ অর্জুন, সে কিনা ভগবানকে আদেশ করে। আবার একটা ভেবে দেখুন, রথের উপরে ভগবান নিচে বসে আছে, অর্জুন উপরে বসে আছে। এ কি ওর বিবেকে যন্ত্রণা হয় না? ও কি জানতে পারে না উনি কে? আবার তাকেই বলছে, কৃষ্ণ আজ গঙ্গা স্নানে যাব, আমাকে নিয়ে চলো। বোকা কোথাকার, যার চরণ থেকে গঙ্গার উৎপত্তি, যে গঙ্গার বাবা, তাকে বলে আমি গঙ্গা স্নানে যাব, আমাকে নিয়ে চলো। এইবার আপনারা বলুন তো, চাকুটা যে আমি শান দিচ্ছি, সে কি খারাপ? অর্জুন বলে, কৃষ্ণ আর ছদ্মবেশে থাকার দরকার নেই, ও আমাকে মারুক, আমি মরতে চাই। এ যা বলছে সবই ঠিক বলছে। এতদিন তোমাকে নিয়ে থাকলাম, ভালো তো বাসতে পারলাম না, এ কেমন ভালোবাসা? এই প্রকৃত ভালোবাসা। কৃষ্ণ অর্জুনকে টেনে নিয়ে বলছে, তোমার অনেক কাজ আছে, মরলে হবে, চলো
ব্রাহ্মণ তাহলে ওই তিনজন এলে তুমি মারবে, আমরা এখন আসি। বলে যান, আপনারা নিরাপদে থাকুন, আপনাদের কোনো অসুবিধে নেই। তবে এই রাস্তা দিয়ে অর্জুন গেলে সে বাঁচবে। অর্জুন বলে, হতভাগা যে তোমার চরণতল দিয়ে চলে যাচ্ছে তুমি চিনতে পারলে না। তাহলে দেখো, দুটো দৃষ্টান্ত তুলে ধরলাম। প্রেম কাকে বলে, ভালোবাসা কি জিনিস। এই হরিনাম পাপ তাড়াবার জন্য নয়, হরিনাম সংসার করার জন্য নয়, এই হরিনাম ভগবানের সঙ্গে প্রেম করার জন্য, পৃথিবীর সঙ্গে প্রেম করার জন্য। হরিদাস বলে, প্রভু কেহ বলে নাম লইলে হয় পাপক্ষয়, কেহ বইলে নাম লইলে জীবের মুক্তি হয়। হরিদাস বলে, প্রভু এই দুই নয়, হরিনাম নিলে জীবের হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় হয়। কৃষ্ণ কৃষ্ণদাদি গোপগিরিধারি মনছাড়ি মনহারি ললিত কৃষ্ণদাদি গোপগিরিধারি মনছাড়ি মনহারি ললিত বনমালা নয়ন ত্রিভঙ্গ গলে গলে বনমালা নয়ন ত্রিভঙ্গ সিনন্দা গিরিধারী অনচারী মন আদি ললিত বনচারী
চারি মন ভাবিল দীপ প্রেম বনচারি মন ভাবি বনচারি মন ভাবি বনচারি মন ভাবি বনচারি। একবার বলে যাক রাধা মাধব কি। সকাল হলো কি 7:30 বাজলো কি, ভুলে গেলে চলবে না। সকাল 7:30টায় সবাইকে যোগ দিতে হবে। আমরা প্রভাতের তত্ত্ব বলতে গিয়ে এই এত দূরে গেলাম, আবার ফিরে এলাম। এই সকালবেলা সবাই উঠে বলল, ভক্তমণ্ডলী মায়েরা, ওই রাজা চন্দ্রধ্বজ রাজা, তার ছেলে যার নামে আজকে লীলা হচ্ছে, সেই ছেলেটার নাম দেবতারাও প্রণাম করে। তার নাম হচ্ছে ভক্ত সুধন, যিনি অনেকদিন আগে এই লীলা করেছে, কিন্তু সে লীলা আজও দীপ্তমান, আজও কৃষ্ণ নাম গাইছে। তো সেই ছেলেটার নাম হচ্ছে সুধন। সেও খুব খুশি আজকে কৃষ্ণ দেখব। সকালবেলা উঠে একবার স্নান সেরে তিলক আন্নি করে আর নতুন পোশাক পরেছে আজকে। দেখবেন আপনারা দীক্ষা নিলে নতুন পোশাক পরতে হয়, ঘুমশিকা পর্যন্ত কেটে দিয়ে নতুন করে পড়তে হয়, মালা নতুন করে পড়তে হয়। কেন না, আজ থেকে আপনার নতুন জীবন শুরু হবে, এই জন্য নতুন দিয়ে নতুন জীবনে পা দিতে হয়। ঠিক এই মানব জীবনটা সেই দিন থেকে শুরু হলো যেদিন থেকে আপনার দীক্ষা গ্রহণ করে নিয়মিত জপ ধ্যান, নিয়মিত পূজা পাঠ, ভগবানকে জানার চেষ্টা। এটি হচ্ছে মানব জীবন গঠন করা এক মহিমাময় বাক্য। তা ভক্তমণ্ডলী মায়েরা এই তিলক পরে নতুন জামা কাপড় পরে বেরিয়ে বলল, মা, কোন শাস্ত্র, কোন জায়গা, কোন মহাপুরুষ, কোন যুগে এই হরির জন্য, ভগবানের জন্য মাকে ত্যাগ করে, বাবাকে ত্যাগ করে, সংসার ত্যাগ করে। এই যে দেখেন, যুদ্ধ হবে, যাবে, কৃষ্ণ দেখবে, কিন্তু মা প্রণাম করতে যাচ্ছে, আশীর্বাদ। কোন যুগে কোথাও পাওয়া যায় না যে মা বাবাকে ত্যাগ করে, সংসার ত্যাগ করে কৃষ্ণ ভজনে যাচ্ছে না, বরং সম্মান জানাচ্ছে। মা, কিরে বাবা, মা প্রণাম নেন। মা, কিরে আজ এত খুশি কেন জানো না মা? গতকাল বাবা কি বলে দিয়েছে? বাবা বলে দিয়েছে আজ সকাল 7:30টায় যোগ দিতে হবে। আর আজকের যুদ্ধে অর্জুন আসবে, কৃষ্ণ আসবে, গোবিন্দ দর্শন হবে, জীবন ধন্য হবে। শুনেছি, শুনেছেন মা? খুশি হতে পারেন না? কি করে হবো? এটাও শুনেছি, তুমি বোধহয় জানো না খোকা। কি মা? অর্জুন যেখানে যায়, যেদিকে যায়, যার সঙ্গে যুদ্ধ করে, কোনদিন সে পরাজয় হয় না। তার কাছে কেউ বাঁচে না। বাচ্চা, তুমি যে যাচ্ছ আর ঘুরে আসবে তো? তুমি জানো না মা? এত জানো, এটা জানো না? কুলং পবিত্রং জননী কি তার মা, আমারও গর্ব যে আমি তোমার ছেলে। মা, যদি মরতে পারি এ তো গর্বের সীমা নয়। কে মারবে? অর্জুন। অর্জুন কে? কৃষ্ণের প্রিয় ভক্ত। তার হাতে যে মরবে তার সৌভাগ্য। এই জন্মে যদি কৃষ্ণ দর্শন না হয়, তার পরের জন্মে অবশ্য হবে। ভক্তের কৃপা তার অবশ্য। তুমি
আশীর্বাদ করো, হয় জয় না হয় পরাজয়, এ দুটোর কোনোটাই চাই না। জয়ও চাই না, পরাজয় চাই না, চাই শুধু দেখতে। মানব জীবনে সুখী হলাম কি দুঃখী হলাম, কত ধন পেলাম কত পেলাম না, এ ধন কি হবে? এ তো সঙ্গে যাবে না, এর হিসাব রেখে লাভ নাই। যদি এই জন্মে গোবিন্দ দর্শন করতে পারে, এই জন্মে সাধু সেবা করতে পারে, এটাই তো আমার সংসার। এই ধন্য রে বাবা, ধন্য তোর মা, এই গর্ভে ধারণ করা ধন্য। এই যে দুজন মা, একজনা গান্ধারী একজনা কুন্তী। কুন্তীকে দেবতারাও প্রণাম করে, গান্ধারীকে দেবতারাও ধিক্কার দেয়। এই যে গর্ভটাকে কোটর বলে, কোটর গর্ত। এই গর্ত কুন্তীরও ছিল, গান্ধারীরও ছিল। 100টা ছেলের জন্ম দিল, পৃথিবীকে ধ্বংস করলো, মা কেঁদে কেঁদে মরে গেল। আর কুন্তী মাও গর্ভে ধারণ করলো সন্তান, দেবতারা কুন্তী মাকে প্রণাম করে। স্বয়ং কৃষ্ণ, স্বয়ং ভগবানও প্রণাম করে কুন্তী মা, বলে তুমি গর্বিণী মা, ধন্য তোমার গর্ভ, যে গর্ভে 5 জন দেবতাকে ধারণ করেছ। একেই বলা হয় কুলং পবিত্রং জননী কি তথা। হরিনাম শুনুন, এবারে যা হবার হয়েছে, হরিনাম শোনার পরে গুছিয়ে গাছিয়ে জীবন চলুন, যেন পরের বারে গর্ভে অন্তত দেবতার মতো সন্তান পেয়ে কৃষ্ণ ভগবান। কথা কাঙালে ঠাকুর এসে, কথা কাঙালে ঠাকুর এসে, সুধন্যা ওদিকে আছে, ওদিকে কোথায় যাচ্ছিস? বৌমা, আপনার বৌমা, যুদ্ধে যাচ্ছি না শুভ কাজে, বৌমাকে একটু বলে যাই আপনার বৌমা আমার স্ত্রী। আহারে মেয়েটা কিভাবে জীবন ধারণ করবে কি জানো। যা দেরি করিস না, 7:30টার আগে বাবার কাছে চলে যাবি, নাহলে তোকে আবার তেলে ঝাঁপ দিয়ে মরতে হবে। ঠিক আছে মা, তোমার আশীর্বাদ থাকলে কোনোদিন পরাজয় হবে না। এই কথা পৃথিবীতে চিরসত্য, কারোরই হয় না, আমারও হয় না। আসি মা। আর সে মেয়েটা তখন মন্দিরে গান গাইছে সকালবেলা, কথা কাঙালে ঠাকুর এসো, কথা কাঙালে ঠাকুর এসো, কাঙাল জননী কৃপা তাই তো ডাকি তোমাকে, কাঙালে ঠাকুর এসো, কথা কাঙালে ঠাকুর এসো, কাঙালে ঠাকুর এসো, কত কাঁটা বিঁধেছে, কত ব্যথা লেগেছে, কত ফুটেছে, কত
হরিনাম শুনছেন আগামী দিনে কে বলতে পারে আপনাদের মধ্যেই ভক্ত সুদন্যা হবে? আপনাদের মধ্যেও কেউ ভক্ত সুদন্যার পত্নী হতে পারে, আপনাদের মধ্যেই কেউ ভক্ত সুদন্যার মা হতে পারে। কেন হবে না? এই করেই তো হয়, এইভাবেই তো হয়েছে, আগামী দিনেই তাই হবে। আহা কত কাঁটা বিঁধেছে, এটা জেনে রাখবে, এটা জেনে রাখতে হবে। কৃষ্ণ নাম করেন না তো ঠিক আছে, হরিনাম কৃষ্ণ নাম ধর্মপথে আসবেন, সত্য পথে আসলেই আপনাকে কাঁদতে হবে। এই কাঁদাটাই আপনার জীবনে মঙ্গল, এই কাঁদাটাই আপনার জীবনে ময়লা ধুইয়ে দেবে। কেমন? তাই ভক্তমণ্ডলী মায়েরা কত কাঁটা বিঁধবে, কত ব্যথা লাগবে হৃদয়ে, তারপরেও কৃষ্ণকে ছাড়বে না। কত কাঁটা বিঁধেছে পা, কত ব্যথা লেগেছে গা, কত কাঁটা বিঁধেছে পা, সংসার যাতনা কারাগারে রেখো না আমার, কাঙালে ঠাকুর এসো, কাঙালে ঠাকুর এসো, কাঙালে প্রভাবতী কে? আমি? তুমি ঠাকুর ঘরে পুজো করছিলে? বেশ বেশ বেশ, তুমি করো, আমি শুধু তোমাকে জানাতে এসেছি আমি জানি। তুমি জানো? কি করে জানলে? মেয়েরা তো অন্দরমহলের চৌকাঠ পার হয়ে বাইরে যায় না, তুমি খবর পেলে কি করে? বাইরে গেলে খবর জানে, না হলে জানতে পারা যায় না। এতদিন তোমাকে ভগবান রূপে সেবা করে যাচ্ছি, মেয়েদেরকে ভগবানের পূজা করার লাগে না। মেয়েরা নারায়ণ জ্ঞানী যদি তার স্বামী সেবা করে, তাহলে পৃথিবীতে যত শাস্ত্র আছে, যত অজানা তত্ত্ব আছে, সব জানবে। এক জায়গায় বসে পৃথিবীর সব খবর সবকিছু দেখতে পাবে, এমন এক দৈব শক্তি যদি কেউ করে, যদি এভাবে কেউ করে। তাই আমি তোমার চরণ সেবা করে জানতে পেরেছি আজ তুমি কৃষ্ণ দর্শনে যাবে। আমার ভালো লাগলো প্রভাবতী যে তুমি জানতে পেরেছো। তুমি খুশি হও না? কোন অভাগা নারী আছে এ খবরে খুশি হবে না? আচ্ছা, মাকে কাঁদতে দেখলাম, কিন্তু তুমি আমার পত্নী, তুমি কাঁদছো না কেন? মা বলছে আমি নাকি যুদ্ধে গেলে আর নাও ফিরতে পারি, এই নিয়ে মা কাঁদছে আমাকে হারাবার ভয়ে। কিন্তু তুমি আমার পত্নী, তুমি কাঁদছো না যে? সেই মেয়ে কাঁদে, মায়া যার কাঁদে। সেই মেয়ে হাসে, মায়া নাই যার কাঁদে। যে মেয়েরা এখনো হরিনাম শোনে না, এই সংসারের প্রতি পোকায় আছে, এরা জানবে, এরা কেউ মরে গেলে কাঁদবে, নিজে মরার জন্য কাঁদবে। এরা জীবনের সাফল্য জানে না, এখানে কোনো দেবতাও বাঁচবে না, এরাও মরবে, স্বয়ং ব্রহ্মা পর্যন্ত মরবে। মানুষ তো কথা মরবে সকলে, কিন্তু মানুষ জানে না মরার আগে কোন কাজটা করে নিতে হবে, যেটা আমি গুরু কৃপায় বুঝে নিয়েছি। তুমি কৃষ্ণ দর্শনে যাবে, কে? আমার স্বামী। এ তো আমার গর্ব। তুমি পেলে আমিও পাবো, তুমি গেলে আমিও, কারণ আমি তোমাকে নিবেদিত প্রাণ। তোমাকে ছেড়ে আমি রাজপ্রাসাদ চাই না, তোমাকে ছেড়ে আমি রাজভোগ খেতে চাই না,
অলংকার করতে চাই না, স্বামী যেখানে আমি সেখানে। হ্যাঁ, সীতামা রামচন্দ্র যখন বনে যায়, সীতামা ভালো শাড়ি পরে ঘরে থাকলো না, রাজপ্রাসাদে থাকলো না, সব অলংকার খুলে দিয়ে তিনিও কৌপিন বসন পরিধান করে জটাজুট ধারণ করে রামচন্দ্রের সঙ্গে গেলেন। রামচন্দ্র না বলেছিল তুমি রাজনন্দিনী বাড়িতে থাকো। শুনে নেন মায়েরা, শিখবেন কোথা থেকে? এগুলো থেকেই তো নিতে হবে, নালে পাবেন কোথায় সম্পদ? তাই বলেছিল নন্দিনী তুমি বাড়িতে থাকো, তোমার কষ্ট কেন তুমি কষ্ট করবে? আমার বাবা কথা দিয়েছে, আমি সে ধর্ম পালন করব, তুমি কেন যাবে? সীতামা বলেছিল আপনি ঠিকই বলেছেন, আপনি আপনার বাবার ধর্ম পালন করবেন, কিন্তু আমি বাড়িতে থেকে কি ধর্ম পালন করব? এ নারীর ধর্ম তো স্বামী সেবা করা। তা স্বামী যদি বনে যায়, আমি কোথায় থাকবো, কার সেবা করব? আমি আপনার সঙ্গে আপনার সেবা। কিন্তু রাজনন্দিনী আমি মাটিতে শোবো, আমার বিছানায় শোয়া যাবে না। সীতা বলছে সেই তো আমার গদি, সেই তো আমার পালঙ্ক। স্বামী যদি মাটিতে শোয়ে, কোন পত্নী আছে পালঙ্কে শোবে? এই জন্য ভারতবর্ষের নারী যার স্বামী বিদেশে থাকে, কত কষ্ট করে অর্থ উপার্জন করে, তার পত্নী তেল মাখে না, তার পত্নী অলংকার করে না, তার পত্নী ভালো খায় না, কষ্ট করে দিন যাপন করে, স্বামী এলে আনন্দ করে। হয়তো আপনারা মিলাতে পারছেন না যে এখন দিন বদলে গেছে। হ্যাঁ গেছে, কিন্তু পুরো বদলায় না। বাবা বদলে যায় না, মাও বদলায় না, সূর্যও বদলায় না, ওগুলো আছে। এই সত্যটাও তেমনি বদলাবে না। বেশি ছিল কম আছে, কিন্তু আছে, আছে বলেই পৃথিবী আছে। আজও সতী নারী আছে যারা স্বামী বাইরে গেলে ভালো মন্দ খায় না। সীতা দেবী তাই। ভক্তমন্ডলী মায়েরা, আজকে ঠিক তেমনি এই প্রভাবতী বলে দিলে স্বামী আমি ঠাকুর ঘরে ঠাকুর পূজার জন্য নয়, একটা মালা গেঁথেছি, কারণ আমি জানি তোমার এই যাত্রা শেষ যাত্রা, তুমি আর আসবে না। কারণ অর্জুনের সঙ্গে যুদ্ধ করে আজ পর্যন্ত কেউ জিতে না, তুমিও পারবে না, কারণ ভগবান তার সহায়। তুমি আর আসবে না, তাই আমি মালা গেঁথেছি তোমার গলায়। এটা আমার শেষ মালা, তোমাকে শেষ দেখা। তবে আমার আনন্দ তোমার মতো স্বামী পেয়েছি। প্রভাবতী এই জন্য পত্নীর মতো বন্ধু নাই। পত্নী নরকে নিয়ে যায়, তোমার মতো সাধ্বী পত্নী স্বামীকে নরক থেকে বৈকুণ্ঠে নিয়ে যায়। এটাই এই জগতে বিদায়। আসি প্রভাবতী, যদি দেখা হয় হতে পারে, আর যদি না হয় পরের জন্মে দেখা হবে। আসি। দাঁড়া, পিছনে ডাকলে প্রভাবতী কাজ আছে। একবারও বললে না যে আমি তো আর আসবো না, তোমার কিছু চাওয়ার আছে কিনা? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ভুলে গিয়েছিলাম, বলো তুমি কি চাও? স্বামী বিয়ে হলো, তুমি হারিয়ে গেলে, এই চলে যাচ্ছ, কিন্তু আমি কি নিয়ে থাকবো? তোমাকে চাই, কিন্তু তোমাকে আটকানো যাবে না। স্ত্রীর কর্তব্য হচ্ছে স্বামীকে ভক্তিপথে ভগবানের দিকে এগিয়ে দেওয়া, বাধা দেওয়া, তাকে বলে সহধর্মিনী। তাই আমি তোমাকে বাধা দেব না, একটা জিনিস চাইবো। কি চাও বলো? সন্তান। কি বলছো তুমি? এখনই দিতে হবে। ওই পোশাক খুলে শয়ন মন্দিরে চল, আমাকে তোমার ঔরসে
একটি সন্তান দিতে হবে, যার কৃষ্ণ কথায়, যার ভগবত ধর্মে মা উদ্ধার হবে। কারণ আমি জানি তুমি কৃষ্ণ ভক্ত, তোমার ঔরসে যে সন্তান হবে সেও কৃষ্ণ ভক্ত হবে, আর তার বদল থেকে কৃষ্ণ কথা শুনে তার মা উদ্ধার হবে, এই জগৎ উদ্ধার হবে। ভুলিতে তাহার মধুমাখা হরিনা বলো না, বলো না, বলো না, বলো না আমাকে ভুলিতে তাহার সুধা মাতা হরিনা। একটা জিনিস ঘটে গেল, ওই সুধন্যা জামা কাপড় খুলে ধর্মকে সাক্ষী রেখে পত্নীর সঙ্গে মিলন হলো, মিলন হলো। আবার স্নান করলে, ভগবানকে প্রণাম করে জামা কাপড় আবার পরলে, আবার তিলক করলে, করে তখন কি সময় কিন্তু 7:30 পার হয়ে গেছে। সকলে উপস্থিত হয়ে গেছে। স্বয়ং রাজা দুঃখিত হলো, তার নিজের ছেলে যাকে ঘিরে এত আশা আকাঙ্ক্ষা, সেই ছেলে এখনো পৌঁছালো। স্ত্রীকে বলল, প্রভাবতী তুমি খুশি? হ্যাঁ স্বামী, তুমি নির্বিঘ্নে এইবার তুমি গোবিন্দ দর্শন করো, আর যদি এ জন্মে নাও ফিরো আমার কোনো দুঃখ নেই, আবার দেখা হবে, তুমি জয় লাভ করো, এটাই আমি চাই। চলি। প্রণাম, প্রণাম নিয়ে নিল প্রভাবতী, প্রণাম করে ছেড়ে দিলে। স্বামী আনন্দে হরিনাম গাইতে গাইতে সবাই পৌঁছে গেল। তখন সকলে উপস্থিত। সেই ব্রাহ্মণ যার পা খোড়া, সেই কূটচক্রী যারা লোকের ভালো দেখতে পারে না, সে কি করলো জানে? তুমিও কি আমার মতো খোড়া নাকি? আমি যে হেঁটে যাচ্ছি তুমি সরে যেতে পারো না? জয় হোক মহারাজের, জয় হোক। চেয়ারে বসে আছেন মহারাজ। না না, আমি এমনি দেখাচ্ছি। রাজা হলে ভালো হতো, আমাদের অসুবিধাগুলো দেখতে। পায়ের অসুবিধা আমরাও বসে, উপায় নেই, কোনো অসুবিধা নেই, হরিনাম শুনলেই হলো। বলো রাধা মাধব কি? কিছু মনে করবেন না মহারাজ, এই যে আপনার ছেলে 8টায় এসে পৌঁছালো, এর বিচার কি হবে? তেল গরম করো, তেল গরম করো, টকবক টকবক করে ফুটবে। আমার ছেলে সুধন্যা, আমি খবর পেয়ে গেছি, অন্য কোনো কাজে ছিল না, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করছে। সুধন্যা, আমার বড় ধিক্কার লাগে, এমন একটা ছেলে পেয়েছি পৃথিবীতে, বাবার বাক্যকে উপেক্ষা করে, কৃষ্ণ প্রাপ্তিকে উপেক্ষা করে তুমি স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করছো, তোমার লজ্জা করে না? দাঁড়ান, দাঁড়ান বাবা, আপনি পিতা, কোন ছেলের উচিত নয় তার পিতাকে অসম্মান করা, কিন্তু পিতা যদি ধর্ম ভুলে যায় তাহলে বলতে হবে। এটা আপনি কি বললেন? আমি সব ভুলে, ধর্ম ভুলে আমি প্রেমালাপ করছি।
করছি। আপনি জানেন আপনার যেমন ধর্ম আছে আমারও একটা ধর্ম আছে। পত্নীকে বিবাহ করেছি ধর্মসম্মত, তার ইচ্ছা পূরণ করা আমার দায়িত্ব, সেটা ধর্ম নয়? তার ইচ্ছা পূরণ করা ধর্মসম্মত, তার মালাটা গলায় নেওয়া এটা ধর্ম নয়? আপনি বলছেন আমার লজ্জা নেই? আমার লজ্জা আছে বলেই আমি ধর্ম ত্যাগ করি। কিন্তু হতভাগা, তুমি জানো এই বাক্য অনুযায়ী, আইন অনুযায়ী তোমাকে তেলে পড়ে মরতে হবে। হ্যাঁ, ওটা কি আমি ভুলে গেছি নাকি? হ্যাঁ, আপনি তেল গরম করুন, এই সবার সামনে আমি টকবক করে ফুটবে সেই তেলে ঝাঁপ দিয়ে। কি আগামীকাল কৃষ্ণের কাছে মরতাম, আপনার কাছে মরবো, কি ক্ষতি? কৃষ্ণকে দেখতে দেখতে মরা আর কৃষ্ণ নাম গাইতে গাইতে মরা, ও তো আলাদা কিছু নয়, ও তো কৃষ্ণকে পাওয়া। আমি তাই করবো, হরি নাম গাইতে গাইতে মরবো। हरि 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 गुण गाओ रे सब, हरि 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 और सबे, हरि 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 गाओ रे सब, আপনারা উল্টো দিকে তাকাবেন না, যে যা বলে বলুক, যে যা করে করুক। না না, আমি তাদেরকে বলছি যারা জ্বালানি দিচ্ছে, জ্বালানিটা ভালো করে দাও, তেল যেন ভালো করে গরম হয়, বেটা যেন পড়েই মরে যায়। ভক্তমন্ডলী মায়েরা, হরিনামকারীকে আপনি আগুনে ফেলে দেন, সাপের মুখে ফেলে দেন, পাহাড় থেকে ফেলে দেন, ও মরবে না। আর হরিনাম যারা বিষয় বৈভবের জন্য করে, এদেরকে ঠেলে দিলেই মরে যাবে। হরির সঙ্গে সংযুক্ত হলে তাহলে গীতা পড়ে নেবেন, কৃষ্ণ ভক্তকে আগুনে পোড়ানো যায় না, কৃষ্ণ ভক্তকে অস্ত্র দিয়ে কাটা যায় না। প্রতিটি মানব এখানে যারা আছে প্রমাণ করে নেবেন, এর কোনোদিন মৃত্যু নেই। একে হামাদিস্তায় ঘুরানো যায় না, একে না খেতে দিয়ে শুকনো করা যায় না। সেকে দেহ নয়, আত্মা। পৃথিবীতে এমন কোন অস্ত্র নেই যা আত্মাকে হত্যা করা যায়। দেহটা মরে, আত্মা মরে না। যারা হরিনাম শুনতে আসছেন আপনারাও তাই, আপনারাও তাই। আপনাদের মৃত্যু নেই, দেহটার মৃত্যু হবে। দেহস্মিন যথা দেহে, গীতা পড়বেন। সবচাইতে বড় শাস্ত্র হচ্ছে গীতা। সর্বোপনিষদ গা বদগা গোপাল নন্দন, সকল উপনিষদ সকল শাস্ত্রের সার হচ্ছে এই গীতা। সকল তত্ত্ব এই গীতার মধ্যে। কি বলছেন দেখুন, দেহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং। একটি ছেলে যেমন হামাগুড়ি দিচ্ছিল, তারপরে যৌবনে এলো, তারপরে বার্ধক্য এলো, এটা যেমন পরিবর্তন হবেই, ঠিক তেমনি এই দেহটা যখন অচল হয়ে যাবে, আত্মা তখন আরেকটা দেহে যাবে। আপনার মৃত্যু নেই,
দেহটার বদল হবে। যেমন ময়লা বসন পরিত্যাগ করে নূতন বসন করে আনন্দে, মানুষ তেমনি এই দেহটাকে বদল করবে আনন্দে। তবে হরিনাম শুনতে হবে, জানবেন যেদিন আপনিও সেদিন কেউ মরে গেলে কাঁদবেন না। ধীরস্তত্র নমুজ্জতি, কোন পণ্ডিত ব্যক্তি কেউ মরে গেলেও কাঁদে না, আর মরার জন্যও কাঁদে না। এ হলো হরিনাম। ভারতবর্ষে মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরে যার নাম ক্ষুদিরাম, যিনি প্রথম শহীদ হলে ফাঁসির মঞ্চে হাসতে হাসতে, তাকে জজ সাহেব বলেছিল যে ফাঁসি হওয়ার আগে তোমার কি কোনো ইচ্ছা আছে? ক্ষুদিরাম বলেছিল একবার যদি ছেড়ে দিতে, একটু সময় দিতে, তাহলে মেদিনীপুরে কিছু যুবকদেরকে আমি কি করে বোমা বাঁধাতে হয় শিখিয়ে দিতাম। জজ সাহেব বলে তো মরেও মরে না রে বাবা, কি ছেলে রে বাবা, এ কি বোমা বাঁধা শিখাবে? বল হ্যাঁ, এই ভারতবর্ষ স্বাধীন হবে এই যুবকদের জন্য। সময় পেলাম না, তাই শিখিয়ে যেতাম যদি সময় দেয়। জজ সাহেব বলে এটা হবে, অন্য কাউকে দেখতে চাও, কিছু করতে চাও, ঠিক আছে, কিন্তু বোমা বাঁধবে তোমার ছেড়ে। এই তাকে দেওয়া হলো না। 33 কোটি ভারতবাসী কাঁদছে তার ফাঁসির দিনে, একজনই হাসছে, সে হলো ক্ষুদিরাম। ক্ষুদিরাম বলছেন কি ব্যাপার, আপনার কাঁদছেন কেন? আরে আমি তো মরছি না, দেহটা বদল হবে, আমি আবার আসবো। যদি না চিনতে পারেন, দেখবেন আমার গলায় ফাঁসি আছে, দাগ আছে। দেখেন কি করে এত সাহস পেল, এই উদ্যমটা কি করে পেল? মুক্তে ভয় পায় না, গীতা। যত স্বদেশী আন্দোলন করেছেন, যারা প্রাণ দিয়েছে, এরা গীতা পড়েছে। মহাত্মা গান্ধী গীতা, রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি, গীতা। যত ভারতবর্ষের সীমান্তে সীমান্তে সেনাবাহিনী আছে, প্রত্যেককে গীতা পড়ানো হয়। কেন না? এই গীতা মায়া মোহ ত্যাগ করা, কর্তব্যে নিঠুর করে দেয়, কর্তব্য পালনে সঠিকভাবে যেতে দেয়। এই জন্য এই গীতা পড়তে হবে। তবে তো আজকে তেলে পড়ায়, তেলে পড়তে হবে, হাউমাউ করে কাঁদবে না। কেন কাঁদবে? মৃত্যু কাল হতো, আজকে হবে। যে কারণে হবে সে তো কৃষ্ণের জন্য, ধর্মের জন্য। আমার ভয় কি আছে? আমি মরবো। এইবার দেখুন, তেল গরম হয়ে গেল। সেই ব্রাহ্মণ বলছে, বাবা লেকচার অনেক দিয়েছে, অনেক অনেক কথা বলেছে, এবার তেলে পড়ে ঝাঁপ দিয়ে মরে কথা। তেলের কড়াইয়ের কাছে দাঁড়িয়ে কি যেন ভাবছে সুধন্যা। সেই সময় পিছন থেকে একটি মেয়ে এসে বলল, দেরি কিসের জন্য? এ কি তুমি প্রভাবতী? হ্যাঁ, আমি জানি হয়তো তুমি ভয় পাবে, এই জন্য এলাম। ঝাঁপ দাও, দেরি করো না। দেরি করলেই মায়া চাপবে, আর মায়া ধরলে আর তুমি মুক্তি পাবে না। মায়াকে ধরতে দিও না, টাইম দিও না, শুভ কাজ সঙ্গে সঙ্গে করো। কি বলছো তুমি? আমি ঝাঁপ দিয়ে মরে যাব, তুমি তাড়াতাড়ি করছো। প্রভাবতী বলছেন, সত্যের দিকে এগিয়ে দিচ্ছি, মিথ্যায় পড়ে গেলে তোমারও ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে। ঝাঁপ দাও, ভয় নেই। কৃষ্ণ নাম গাইতে গাইতে ওতে ঝাঁপ দিয়ে দাও। চলে চলে পতিত পাবন হরি হরি হে, পতিত পাবন হরি। Thank you.
পতিত করাতে পাবন অবতার পতিত করাতে পাবন শেষবারের মতো আপনারা একবার হরিধ্বনি আর উলুধ্বনি করে দেন, আমি পড়ে যাই। তেলের উপরে পড়ে গেল, তেলের উপরে ঝাঁপ দিয়ে দিল, সকলে হায় হায় করলো, ও মরে গেছে, ও আর নাই। কিন্তু প্রভাবতী বলছে আপনারা কেউ কাঁদবেন না, উনি মরেন না। কি বলছো তুমি? উনি মরেন না। যখন ধুঁয়ো বন্ধ হয়ে গেল, দেখে সেই তেলের কড়াইয়ের উপরে বসে টকবক করে ফুটছে আর হাত জোড়ে করে হরিনাম গাইছে সুধা। পরবর্তী দল আসছে, আপনারা প্রাণ ভরে শুনবেন। মহাপ্রভু যদি আবার আমাকে কোনোদিন টেনে আনেন, আবার আপনাদের চরণে হরিনাম গাইব। আজকে ওই তৈল থেকে উঠে ভগবানের সঙ্গে যুদ্ধ করে কাটামুন্ডু কৃষ্ণ নাম গাইবে। পতিত পাবন